হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য টপিকে। তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, আমার বিশেষ অনুরোধ, প্লিজ পুরো ভিডিওটা দেখে যাও। আমি একটা অডিও তোমাদেরকে শোনাবো, যেটা তোমরা একটু জাস্ট মন দিয়ে শোনো। তারপর বলছি কে কি হয়েছে কেন ফোন করেছে। মানে আপনি আপনার নামটা বলুন। নামটাও চিনতে পেরে যাবি আগে বল তোর পাশে কে আছে, কারণ তোরই খুব চেনা বান্ধবীকে নিয়ে অনেকগুলো কথা জানিয়ে হেল্প করতে ফোনটা করেছি। ও আচ্ছা, না পাশে কেউ নেই বলুন। মা কোথায়? মা তো কাজ করছে। তুই ফোনটা একটু সাইডে যা, একটা নাম বলবো যে নামটা থেকে দূরে থাকবি, তোরই বান্ধবী এবং কিভাবে এটা হয়েছে কেন করছে সবই বলবো তোকে, ভালো মেয়ে আচ্ছা মনে করে তোকে। আচ্ছা কিন্তু প্রমিস কর কথাগুলো কাউকে বলবি না। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান, আমি একটু তাহলে সাইডে যাই। হ্যাঁ। আমি তখন জাস্ট ভিডিও আর এগুলো রেকর্ড করবো বলে সাইডে গেছিলাম। দেখো তোমরা জাস্ট কি বলছেন উনি, মানে স্ক্যাম কত রকমভাবে করা যায় সেটাই দেখো। হ্যালো হ্যালো। হ্যাঁ বল, শুনতে পাচ্ছিস? হ্যাঁ বলুন। অন গড বল, কথাগুলো কাউকে বলবি না। হ্যাঁ, আপনার নামটা বলুন স্যার। আমি তো নামটাও বলে আপনি দেবো, চিনতেও পারবি, বিকেলে দেখাও হবে, বাট কথাটা যদি শুনিস তো তোকে হেল্প করতে পারবো, না শুনলে বল আমি ফোনটা কেটে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। তো পাশে কেউ রয়েছে? না, পাশে তো কেউ নেই। ভগবানের দিব্যি করে বল, কথাগুলো কাউকে বলবি না। হ্যাঁ একদম স্যার বলুন। আগে ভগবানের দিব্যি করে বল, কারণ দেখ তুই তো তোর লাইফের কাজগুলো নিয়ে অনেকটা হ্যাপিলি এগোতে চাস, ইচ্ছা আছে, আমি রাইট? হ্যাঁ 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 একদম একদম। কিন্তু তুই যে কাজগুলো ভাবছিস পাবি বলে, সেগুলো অনেকগুলো কাজ ম্যাক্সিমাম টাইমে কেটে যাচ্ছে, রাইট? হুম হুম হুম। তার জন্য বললাম ভগবানের দিব্যি করে বল, কথাগুলো কাউকে হ্যাঁ বলবি না, একটু সত্যি কথা। ভগবানের দিবি বলুন। তোর সব থেকে কাছের বান্ধবী কাকে মনে করিস? আমার তো কাছের বান্ধবী সবচেয়ে রিয়া। আর আমার একটাই বান্ধবী। তোর বাড়িতেই কিছু করে রেখেছে কেউ একজন, তোকে সেটা হচ্ছে পাঠাচ্ছি, যেটা বলবো সেটা ঠিক করবি, ঠিক আছে? ঠাকুর দেবতা মানিস তো? হ্যাঁ, কেন মানবো না। টোটকা করা হয় ও জানিস তো? হুম। তাই? তোকে কি বলছিস? টোটকাটা কি স্যার? তোর শরীরের মধ্যে সাময়িকভাবে রিসেন্ট টাইমে অনেকগুলো প্রবলেম ক্রিয়েট হয়, হুম। রাইট? হ্যাঁ হ্যাঁ। এবং তোর মাথা ব্যথা করে অল্প অল্প কাজ করলেই, হ্যাঁ হ্যাঁ, আপনি কি করে জানলেন? দুর্বল হয়ে পড়িস। হ্যাঁ, আপনি কি করে জানলেন? ইয়ে স্বর্ণ, হ্যাঁ হয় তো। শুনতে পাচ্ছি না বল? হ্যাঁ হয় হয়। এবং আই নো তোর পাশে কেউ মনে হচ্ছে আছে। না, আমার পাশে কেউ নেই। বাড়িতে এখন কে কে আছিস? বাড়িতে আমি আমি আর মাই আছি। মা কি করছে? মা তো রান্না করছে। তুই কোন একটা ছেলেকে তোর লাইফে খুব বিশ্বাস করে ভরসা করে নিজের মনে করে খুব ক্লোজলি তোর ফিলিংস গুলোকে শেয়ার করেছিলি? কোনো ছেলেকে? হ্যাঁ। হ্যাঁ। লাস্ট রিলেশনে কার সাথে আছিস? না কেন, আপনি এগুলো জানতে চাইছেন কেন? আপনি তো বললেন আমার স্যার, তাহলে আপনার নামটা বলুন ওকে, আপনি। শোন একটা কথা বলছি, তুই ফোনটা রাখ। বিকেলে তোর বাড়িতে ইনস্টাগ্রামে কোনো কিছুটা পোস্ট দেখার পরে আমাকে এই নাম্বারে কল করিস, ঠিক আছে? রাখ ফোনটা। হ্যাঁ, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট স্যার। সরি, তোকে হেল্প করতে চাই, আমি ভুল না করছি, স্যার রাখতে স্যার পারি। স্যার স্যার বলছি শুনুন। এই যে আপনি এতক্ষণ ধরে যে নাটকটা করলেন, এটা সবকিছু আমি ভিডিও রেকর্ড করেছি, প্লাস রেকর্ড করেছি, এবার এটা সাইবার ক্রাইমে যাবে। নো প্রবলেম। তো তোমরা দেখতেই পেলে কি হলো। উনি রীতিমতো ভিডিও লাস্টে আমাকে বলতে চাইলেন যে ইনস্টাগ্রামের একটা পোস্ট দেখে তারপর আমি ওনাকে কল ব্যাক করবো। তো তোমরা বুঝতেই পারছো উনি কী বলতে চেয়েছেন। আরও একটা স্ক্রিনশট আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। উনি আমাকে 18ই মে কল করেন 3বার, আমি কলটা রিসিভ করিনি। তারপর গতকাল উনি রাত্রেবেলা আমাকে ফোন করে, আমি তখনও রিসিভ করিনি ফোনটা, এই কারণে যে সাসপেক্টেড স্ক্যাম বলে লেখা আসছিল। তারপর আজ সকালে উনি 2বার ফোন করেছেন, তখন আমি রিসিভ করিনি, কিন্তু আমি দেখলাম বারবার ফোনটা আসছে। আমি রিসিভ করলাম, এই কারণে করলাম যে আমাকে এরকম এরকম কল আসে ডেলিভারি বয়, মানে ফ্লিপকার্ট বা মিশো থেকে এরকম আমার কল আসে, উপরে সাসপেক্টেড স্ক্যাম লেখা থাকে। তো আমি সেই হিসেবে ফোনটা ধরেছিলাম, কিন্তু ফোনটা ধরার পর দেখলাম যে না, উনি ফ্রড কল, এটা ছিল একটা ফ্রড কল। একটা কথা, সেটা হচ্ছে ওনার সঙ্গে কথা বলার সময় তোমরা দেখলে উনি আমাকে কিছু প্রশ্নও করছিলেন, সেগুলো আমি উত্তর দিচ্ছিলাম, আর টোটালি কথাগুলো কিন্তু ভুল ছিল। মানে ওনাকে যে তথ্যগুলো আমি দিয়েছি, যে কথাগুলো ওনার সঙ্গে বলেছি, সেগুলো কিন্তু সত্যি ছিল না। যখনই এই ধরনের কোনো নাম্বার থেকে কল আসবে, তোমরা কী করে বুঝবে? সেটা হলো উনি প্রিটেন্ড করবে যে তোমার পরিচিত কেউ, সে তোমার স্যার হতে পারে, তোমার ফ্রেন্ড হতে পারে, বা যে কোনো কেউ হতে পারে। প্রিটেন্ড করবে যে তুমি তাকে চেনো, এবং তোমাকে তার নাম কিন্তু বলবে না।
আর এটা বলবে যে তোমার কোনো ফ্রেন্ডের সিক্রেট তোমার সঙ্গে শেয়ার করবে, তোমার সঙ্গে কোনো খারাপ কিছু করেছে সেটা তোমাকে জানাবে, এই ধরনের কথা বলে স্টার্ট করবে। তো তোমরা বুঝে যাবে তখনই যেটা ফ্রড কল। প্রথমেই নাম্বারটিকে আগে তোমরা ব্লক করবে, রিপোর্ট করবে। আর আমার বিশেষ অনুরোধ রইল, এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও তোমার মা, বোন কিংবা বান্ধবীর কাছে, যাতে তাদের সাথে এই ধরনের কোনো স্ক্যাম না হয়, কোনো রকম ক্ষতি না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম ধরনের স্ক্যাম থেকে সাবধানে থাকবেন। আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে এরকম সমস্যা আর কারণ না হয়। আর আমার জন্য প্রে অবশ্যই করবেন যাতে কোনো সমস্যা আমার না হয়। আজকের মতো আসি।